অসাধারণ একটা সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসলাম। অনেক ফুলের বাগান দেখছি সূর্যমুখী, কিন্তু এত সুন্দর ফুলের বাগান আমার আর চোখে কখনোই পড়ে নাই। দক্ষিণ অঞ্চলে সূর্যমুখীর চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। পটুয়াখালী জেলায় মাঠ জুড়ে হলুদের সমারোহ, যেদিকে তাকাই সেদিকেই শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী ক্ষেত। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখেও হাসির ঝিলিক। খরচ কম, লাভ বেশি হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে এই এলাকার কৃষকরা। নিরাপদ ভোজ্য তেল ও অধিক লাভের আশায় দিন দিন এর চাষ বাড়াচ্ছে কৃষকেরা। একসময় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে চাষ হলেও এখন পটুয়াখালী জেলার বিভিন্ন বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলদে নয়নাভিরাম সূর্যমুখীর হাসি। একসময় চাষে আগ্রহ না থাকলেও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তেলবীজ জাতীয় ফসল সূর্যমুখী। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন পাওয়ায় কৃষক পর্যায়ে বাড়ছে লবণ সহিষ্ণু সূর্যমুখীর আবাদ। পৃষ্ঠপোষকতা সহ প্রণোদনা ও মাঠ তদারকি বাড়ানো গেলে সূর্যমুখীর উৎপাদন কমাতে পারে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। অনুকূল আবহাওয়া, লবণ সহিষ্ণু জাত, সময়মতো বীজ বপন ও ভালো বাজার মূল্য পাওয়ায় কৃষকদের আগ্রহ প্রতি বছর বাড়ছে আবাদি জমিতে। দূর দূরান্ত থেকে সূর্যমুখীর ক্ষেত দেখতে এসে অনেকেই আত্মহারা হয়ে যায়। তারা বলেন এত বড় ফুল এর আগে তারা আর কখনো দেখেনি। ফুলের সাথে অনেকে ছবি তোলেন, আবার অনেকে বাগান মালিকের প্রশংসা করে থাকেন। দূর দূরান্ত থেকে সূর্যমুখীর ক্ষেত দেখতে এসে অনেকেই আত্মহারা হয়ে যায়। তারা বলেন এত বড় ফুল এর আগে তারা আর কখনো দেখেনি। ফুলের সাথে অনেকে ছবি তোলেন, আবার অনেকে বাগান মালিকের প্রশংসা করে থাকেন। একটা বিশাল জায়গা নিয়ে সব ফুলগুলো সুন্দর ফুটছে। প্রকৃতির কি অপার সৌন্দর্য, এই বাগানে না দাঁড়াইলেই মানুষ উপভোগ করতে পারবে না। অসাধারণ দৃশ্য। মুখীর কথা শুনে দেখতে আসছি, দেখতে তো ভালোই লাগতেছে, এত পছন্দ হয়েছে, অনেক মানে এই করছে। সূর্যমুখী চাষ এটা একটা বাণিজ্যিক হতে পারে আর কি। হ্যাঁ, সূর্যমুখী বাগান অনেক দেখছি, কিন্তু এত বড় বাগান আর দেখিনি। এই বছর জুলাই সূর্যমুখী ফুলের ফলন ভালো হয়েছে। ভালো ফলন পাওয়ার আশায় প্রচন্ড রোদেও পরিচর্যার কোনো কমতি নেই তাদের। কৃষকরা বিভিন্ন জাতের ফুল চাষ করেছে। গত বছরের তুলনায় এই বছর দ্বিগুণ জমিতে সূর্যমুখীর আবাদ করেছে কৃষকরা। এই যে ফুলগুলো যে আমরা পাইছি, যে বীজ দেশে আমাদের অনেক সৌন্দর্য, অনেক আমরা লাভবান হয়েছি। এই যে সূর্যমুখী যে আগেও আমরা একবার দিছি, এই যে আগে যেটা দিছিলাম ওটা তৈলটা ভাঙ্গাইতে অনেক আমরা পারি নেই। আর এইবারের মতো আমাগো তৈল ভাঙানোর এই যে আমাদের বীজ দিয়েছে, এবার আমাদের পটুয়াখালী মেশিন আছে। আমরা অল্প খরচে আল্লাহ রহমত ইনশাআল্লাহ গোবর পদ্ধতি একটা সার দিচ্ছে। আর এর আগে দিয়েছিলাম মনসুরি ডাইল, ডাইলের চাইতে কিন্তু আমরা সূর্যমুখীতে ভালো লাভবান করবো আল্লাহ ছেলে। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সূর্যমুখীর আবাদ হয়েছে এবং হাইসান 33 যেটি আমাদের আছে, এটি চাষের পরিমাণ বেশি। এছাড়াও বাড়ি সূর্যমুখী 2, বাড়ি সূর্যমুখী 3, তারপরে হাইসান 36 এই জাতের সূর্যমুখীর আবাদ করেছে। ইদানিং কৃষকরা সূর্যমুখী কর্তন শুরু করেছেন, ফলনও ভালো। আমরা আশা করতেছি যে কৃষকরা ভালো ফলন পাবেন এবং কৃষকরা কর্তন পরিপক্ক হয়েছে, কর্তন শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও খোঁজখবর নিচ্ছেন সূর্যমুখীর বীজের দাম। তবে শুরুতে বীজের দাম ক্রেতারা একটু কম বলতেছেন। কৃষকদের কাছে পরামর্শ, আপনারা একটু অপেক্ষা করেন, নতুন ক্রেতারা আসলে আমরা হয়তো বেশি দামে সূর্যমুখীর বীজ বিক্রি করতে পারবো। আর যারা তেল খাওয়ার অভ্যাস করবেন তারা যাতে এই বীজটা ভেঙে তারা স্থানীয় মিলে ভেঙে তারা তেল করে তেল নিজেরা ব্যবহার করে।